নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর আমি আজকে বানাবো বিরিয়ানি। অনেকেই তো বিরিয়ানি বানিয়েছেন কেশর দিয়ে, কিন্তু আমি কেশর ছাড়াই রং করেও দেখাবো। সাদার ভাগও থাকবে আর হলুদের ভাগও থাকবে। আর আমি খুব সুন্দরভাবে আজকে নতুনভাবে একবার নতুন স্টাইলে আমি আজকে বিরিয়ানি বানাবো। সব বন্ধুদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার। এখন আমি চিকেনগুলো ম্যারিনেট করে নেব। আমি চিকেন নিয়েছি, দেখুন একটা লেগ পিস, যা দোকানে পেয়েছি মুরগি দোকানে তাই নিয়েছি। আর দেখুন বড় বড় পিস রেখেছি, বিরিয়ানির জন্য একটু বড় বড় পিসেরই রাখতে হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে লঙ্কা, হলুদ গুঁড়ো আর জিরে, ধনে গুঁড়ো একসঙ্গে নিয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি সব একসঙ্গে। পেঁয়াজের কুচি, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি। আজকে আমি টমেটো কুচি চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলেই টক দই অ্যাড করতে পারেন, আমি দিলাম না। চিকেনগুলোকে খুব আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। চাপা দিয়ে রেখে দেবো, আর ওইদিকে উনুনও ধরিয়ে নেব। বিরিয়ানির চাল রেডি, উনুন ধরিয়ে নিয়েছি, বসিয়ে দেবো। হাঁড়িটিকে খুব ভালো করে গরম করে নেব। প্রথমে দেবো জল, একটু জল লাগবে আমার, দিয়ে দেবো। আমি এবারে এতে দিয়ে দেব কয়েকটি লবঙ্গ, কয়েকটি এলাচ, জায়ফল, জয়িত্রী, আর দিয়ে দিচ্ছি আমি গোলাপের পাপড়ি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো কাগজি, ভাতগুলো একটু ঝরঝরা থাকবে। আর একটু সাদা তেলও আমি দিয়ে দিচ্ছি। সাদা তেলও দিয়ে, কাগজি না থাকলে সাদা তেলও দিয়ে দিতে পারি। জলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেবো এই জলেই সেদ্ধ করতে দিয়ে দেবো। জলটা খুব গরম হয়ে গেলে ডিম দিলে ফেটে যাবে। খুলে দেখে নেব, জল খুব ভালো মতন গরম হয়ে গেছে। আর আগে থেকে আমি বিরিয়ানির চাল দেখুন এখানে 1 কেজি নিয়েছি। আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো এবারে। আবার চাপা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করব। দেখুন ফুটে গেছে, চালগুলো কিন্তু 40-50% হয়ে গেছে। এই সময় আমি একটু দিয়ে দেব জল। আমি যেই স্টার আর জয়িত্রী, জায়ফল এগুলো দিয়েছিলাম, লবঙ্গ, এলাচ, তুলে ফেলে দেব। ফুটার সময় জল দিয়ে দিলে কিন্তু থেমে যাবে, তখন এগুলো ছান্তাই করে ছেঁকে ফেলে দেবো। আপনারা চাইলে পরিষ্কার ন্যাকড়া ছেঁড়াই করে পুডলি বেঁধেও দিতে পারেন, আমি কিন্তু দিলাম না। দেখুন আরেকবার ঘাটিয়ে দেখে নেব। আর আমার কিন্তু নেই, আমার প্রায় 50% হয়ে গেছে। আর আমি 30% ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন আমি 100-র মধ্যে কিন্তু 80% চাল সেদ্ধ করে নিয়েছি। দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে একটা ঝুড়িতে আমি ঢেলে নেব, জল ঝরিয়ে নেব। ওইদিকে চালগুলো ভালো করে ঠান্ডাও করে নেব, আর ঝরঝরেও হয়ে যাবে। আর ডিমগুলো পরে বার করে নেব। আর এইদিকে আমি
আবারও কড়াই বসিয়ে দেব। বেরেস্তা আর বন্ধুরা কিন্তু বিরিয়ানি বেরেস্তা ছাড়া কিন্তু অসম্পূর্ণতা, তাই আমি বেরেস্তা আগে ভেজে নেব। দিয়ে দিলাম সাদা তেল, তেলটিকে খুব ভালো করে গরম করে নেব। ভালো করে গরম করে নিয়েছি। আমি বেরেস্তা করার জন্য দিয়ে দেবো পেঁয়াজ, আমি আগে থেকে কুচিয়ে রেখেছি। আর বেরেস্তা ভাজার সময় আগে কিন্তু নুন ব্যবহার করবেন না, তাহলে কিন্তু বেরেস্তা ভালো হবে না। আর আলুও আগে ভাজবেন না, আগে বেরেস্তা ভেজে তারপরে ওই তেলে আলু দেবেন, না আলুতে নুন মাখানো থাকেন। দেখুন আমার বিরিয়ানির জন্য একদমই বেরেস্তা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। সেকে আমি তুলে নিচ্ছি। আমি এই বেরেস্তা ভাজার তেলে আমি দেখুন মাঝারি সাইজের আলু হাফ করে কেটে নিয়েছি, ভেজে নেব। বড়ো বড়োই রেখেছি। লাল লাল করে ভালো করে ভেজে নেব। আলু কিন্তু আমি পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর আমি এখানে যেহেতু সাদা তেল ব্যবহার করেছি তাই তেলটা ঢেলে নেব। আর এইদিকে দেখুন বেরেস্তাগুলো ঠান্ডা হয়ে গেছে, একটু আমি লবণ ছড়িয়ে মাখিয়ে নেব, তাহলে মুচমুচে থাকবে। আর এইদিকে আমি সাদা তেলটা ঢেলে নিচ্ছি। সাদা তেল ঢেলে নিয়েছি, আমি এবার সরিষার তেল দেব চিকেনটাকে রান্না করার জন্য। তেল খুব ভালো করে গরম করে নেব। আমি ফোড়নের জন্য শুধু গোটা গরম মশলা দেব আর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। আমি কিন্তু জল দেবো না, খুব ভালো করে আগে কষিয়ে নেব। আমি কিন্তু কষার সময় একটু জল দিইনি, চিকেন থেকে কত জল বেরিয়েছে, এইভাবেই কিন্তু আমি কষিয়ে নেব। দেখুন আমার মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে আর পুরো চিকেনটা আমার একদমই পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। দেখুন এবারে আমি দিয়ে দেবো জল, খুব বেশি জল দেবো না, আবার আরেকটু দিতেও হবে, কারণ গ্রেভিটা একটু বিরিয়ানির চালে একটু ভাতে একটু লাগবে, গ্রেভিটা পড়লে খেতে ভালোই লাগবে। এবারে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন আমি এখানে দুধ নিয়েছি, আর এই যে দেখুন এটা কামধেনু ফুড কালার হলুদের ইয়েলো দিয়ে দেবো। আমি 1 চিমটে দেবো, খুব বেশি দেবো না দুধে। এইটি দিয়ে দিলে কামাল করে দেবো বন্ধুরা। দেখুন কেশরের কোনো প্রয়োজন নেই, কেশরের অনেক দাম, অনেক বন্ধুরা হয়তো কিনতে পারবেন না, তার জন্যে এইটি ব্যবহার করুন। খেতেও কিন্তু বিরিয়ানি অসাধারণ লাগে। এবারে আমি দিয়ে দেব ঘি। সবার প্রথমে আমি এবারে বিরিয়ানির পাটটা করে নিচ্ছি। ভালো করে হাঁড়িটার চারিপাশে আমি লাগিয়ে নেব, যাতে করে না বিরিয়ানি ভাতগুলো বসে যায়। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন ভাতগুলো কত ঝরঝরে হয়েছে। এবারে দিয়ে দেব আমি ভাত। এখানে জায়গাটা ছোট বলে আমি চিকেনটা নামালাম না, উনুনেই বসে আছে, উনুন থেকেই দিয়ে দেব। আমি এখানে 3 পার্ট করব। দিয়ে দেব আলু, আমি আলুগুলো 1 পার্টেই দিয়ে দেবো। আর এইদিকে এই যে দেখুন কড়াইতে হচ্ছে, এখান থেকে তুলে আমি দিয়ে দেব। লেগ পিসটা দিয়ে দিলাম, একটু করে এবারে গ্রেভি দিয়ে দেবো চারিপাশটাতে।
এবারে আমি দিয়ে দেবো বেরেস্তা। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। দেখুন আমি আর অন্য পাত্রে ঢাললাম না, হাতে করে নিয়ে দিয়ে দেবো। বিরিয়ানি মশলা ছাড়া কিন্তু অসম্পূর্ণতা বন্ধুরা, অবশ্যই দেবেন বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি কেওড়ার জল। দিয়ে দিচ্ছি গোলাপ জল। এই কেওড়া জল, সরি বন্ধুরা, দিয়ে দিচ্ছি মিঠা আতর। মিঠা আতর কিন্তু খুব বেশি দিবেন না, খেতে পারবেন না গন্ধে। আমি 1 ফোঁটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি। আর যেই হলো ফুড কালারটা আমি রেখেছিলাম দুধে আগে থেকে গুলে, কেশরের পরিবর্তে দিয়ে দিচ্ছি। এইটা একবার বন্ধুরা দিয়ে দেখবেন, দারুণ রং। আমি আবার দিয়ে দেব ভাত। চারিপাশটা খুব ভালো করে দিয়ে দেব। আমি এখানে 2টা ডিম নিয়েছিলাম, দিয়ে দেব। দিয়ে দেবো আবারও চিকেন। দিয়ে দেবো বেরেস্তা। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। দিয়ে দেবো কেওড়া জল। মিঠা আতর। দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে দেবো ইয়েলো ফুড কালার জল। এইভাবে আমি আরেক পাট করে নিচ্ছি। বিরিয়ানির আমার পাট করা রেডি হয়ে গেছে। এবার ঢাকনা লাগিয়ে দেব। আর আমি উপর দিয়ে দেখুন আটা মেখে নিয়েছি, সিল করে দেব, যাতে না ভিতরের স্টিমটা বাইরে বেরিয়ে আসতে পারে। এইভাবে আমি সিল করে দিচ্ছি পুরো। আপনারা না সিল করে এখানে একটা নড়াও দিয়ে দিতে পারেন। আমি একদমই সিল করে দিয়েছি। এবারে আঁচে বসিয়ে দেব। আমি 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবার নামিয়ে নেব। আমি আঁচে বসিয়ে রেখেছিলাম, এবার একটু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর, আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন একটুও কিন্তু আমার ভাত লেগে যায়নি। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। দেখুন একদম পরিবেশনের জন্য একদম রেডি। আর দেখুন আমি কেশর দিইনি, কিন্তু দেখুন কত সুন্দর কালার এসেছে। দেখুন স্যালাড দিয়ে দিলাম, শসা, গাজর আর পেঁয়াজ। দেখুন বন্ধুরা আমার কেমন হয়েছে, অসাধারণ লাগছে খেতে। আমার এই বিরিয়ানি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার ফেসবুকটি পেজটি অবশ্যই আপনারা ফলো করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কেশর ছাড়াই কিভাবে বিরিয়ানিটা বানালাম আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে।